দেখতে হুবহু গোলাপ ফুলের মতো, খাবো নাকি সাজিয়ে রাখবো বুঝতে পারছি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একটা গোলাপ পিঠার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, 1 টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। আমি এখন এরপর যে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি অনেকক্ষণ ধরে মতে সফট করে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য ডোটা একদমই রেডি হয়ে গেছে। এখন ডোটাকে আমি ভাগ করে নিয়েছি। ভাগ করে আমি ছোট ছোট বলের শেপ করে নিচ্ছি। সকালে বা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা বেস্ট একটা রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বেশি মজা। আমি এখন গোলাপ পিঠাটা তৈরি করার জন্য রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন রুটিটা আমি 4 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। আমি এই গোলাপ পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। আজকের এই গোলাপ পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন কত সহজে এই গোলাপ পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি কত সহজে এই গোলাপ পিঠাটা তৈরি করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, এই গোলাপ ফুলের মতো দেখতে এই গোলাপ পিঠাটা। আমি এইভাবে কিন্তু আর একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি পিঠাটা কিন্তু আজকে তেলে ফ্রাই করব না, আমি এটা বেক করব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি আগে থেকে এই ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন এই পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আমি এটা প্রায় 30 মিনিট বেক করে নিয়েছি। আপনারা মাইক্রোওভেনও বেক করতে পারেন, আমি কিন্তু চুলায় বেক করে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি এই গোলাপ ফুলটা। এটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখলেন তো কত সুন্দর হয়েছে এই গোলাপ ফুল পিঠাগুলো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা এই গোলাপ ফুল পিঠার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।